সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে ধৈর্য ধরো, তুমি ঠিক সফলতা পাবে। কোনো মানুষ যদি ধৈর্য ধরে অপেক্ষা করে, অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকে, তাহলে কিন্তু তার জীবনে একদিন সুফল আসবেই আসবে। কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়, আর অধৈর্যের ফল টক হয়। কোনো মানুষের মনের মধ্যে যদি সুচিন্তা থাকে এবং সুভাবনা থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি একদিন অভীষ্ট লক্ষ্যে ঠিক পৌঁছাতে পারবে। সৃষ্টিকর্তা ঈশ্বর সেই মানুষটাকে শক্তি যোগাবে, স্বর্গ থেকে আশীর্বাদ প্রদান করবে এবং সঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। অধৈর্য হয়ে ভেঙে পড়লে কিন্তু কার্যসিদ্ধি হয় না। অনেক অসীম ধৈর্যের প্রয়োজন। যতই দুঃখ কষ্ট বাধাবিঘ্ন তার জীবনে আসুক না কেন, একদিন মনে মনে ভাবতে হবে যে আমাকে একদিন বড় হতে হবে, সফলতা অর্জন করতে হবে। সমস্ত বাধাবিঘ্নর মধ্যে আমাকে কিন্তু এই কাজটা জয় করতেই হবে, আমাকে জীবনে বড় হতেই হবে। এই রকম মনের মধ্যে সাহস নিয়ে কেউ যদি উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে তার জীবনে সফলতা আসবেই আসবে। তাই এখানে একজন ভাববাদী বলেন যে সুচিন্তাগুলি অনেক সময় আমাদের জীবনে সুফল হয়ে আনে। মানে সুচিন্তা সুভাবনা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেগুলো কিন্তু তার জীবনে সুফল বয়ে আনে। কিন্তু কুচিন্তাগুলো কুফল বয়ে আনে, মানে খারাপ কাজ বয়ে আনে। সমস্যার মধ্যে আপনি কি ধরনের চিন্তা করেন, সেটি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে। বাইবেল বলে, যে আপন আত্মা দমন না করে, সে এমন নগরের তুল্য, যাহা ভাঙিয়া গিয়াছে, যাহার প্রচার নাই। এই পদে একজন লোকের কথা বলা হয়েছে যার আত্মা নিয়ন্ত্রণ নেই। সেই ব্যক্তি এমন একটি নগরের মতো, যার প্রতিরক্ষা ব্যবস্থাটি ভেঙে পড়েছে এবং শয়তান চাইলে সেই লোকের জন্য যে কোনো কাজ করতে পারে। তাই বলছে, তাই বাইবেলে লেখা আছে, তোমার সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো। বলছে তোমার সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হয়। বলছে তাহা হইতেই কিন্তু তোমাদের জীবনে উদ্গম হয়। সেই জন্য আমরা বেঁচে থাকব অথবা মারা পড়ব, তাহা নির্ভর করে আমাদের চিন্তার উপরে। আমরা বেঁচে থাকব কি মারা পড়ব, সমস্ত কিন্তু নির্ভর করে আমাদের চিন্তা ভাবনার উপরে। তাই কোনো মানুষ যদি ভালো কাজ নিয়ে চিন্তা ভাবনা করে, তার জীবনে সফলতা আসবেই আসবে। মনের মধ্যে কুচিন্তা কুভাবনা নিয়ে কখনো থাকতে নেই। এগুলো অশুভ শক্তি, শয়তান এগুলো নিয়ে আসে আমাদেরকে উল্টো রাস্তায় অধর্মের পথে পরিচালনা করার জন্য, যাতে আমাদের মনের মধ্যে যে সফলতার উদ্যোগ নিয়ে এগোচ্ছি সেগুলোকে বাধা দেয়, যাতে আমি জীবনে প্রতিষ্ঠিত হতে না পারি, আমার কাজ সফল না হয়, পদে পদে আমাদের হোঁচট এবং বিপদের মুখে ফেলে দেয়। তখনই আমাদের মনোবল ভেঙে যায়, যে যাক, হলো না যখন ছেড়ে দিই, কাজটা হলো না। হ্যাঁ, নানা রকম মনোবলটাকে ভেঙে চুরমার করে দেয়। তাই কোনো মানুষ যদি সুচিন্তা ভাবনা নিয়ে কে মনের মধ্যে অতি উত্তম সাহস নিয়ে সামনের দিকে যদি এগিয়ে যায়, সে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত এবং সফলতা হবেই হবে। হালেলুয়া। তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে ভরসা করে চলতে হবে, যে হে প্রভু ঈশ্বর, তুমি আমাকে শক্তি দাও, জ্ঞানের আলো দাও, উপদেশ দাও, সৎপথে চলার পরামর্শ দাও। তোমার আশীর্বাদের ফলেই আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাব এবং আমার কাজের ব্যাপারে আমি একদিন ঠিক সফলতা পাবই পাবো। তাই বিশ্ব পিতা ঈশ্বরের কাছেই একমাত্র কিন্তু এই রকম কামনা বাসনা ইচ্ছা প্রকাশ করতে হয়। তিনি কিন্তু তোমাদেরকে শক্তি যোগাবে, তিনি আশীর্বাদ দেবে এবং সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই ঈশ্বরই একমাত্র পথ। তাহলে এইভাবে যদি কোনো মানুষ যদি ধরে থাকে, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তার জীবনে সফলতা কোনো ব্যাপারই না, তাকে সফলতা হতেই হবে। তাই সব কিছু নির্ভর করছে সেই মানুষটার উপরে,
যাতে সুচিন্তা ভাবনা নিয়ে উদ্যোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাহলেই তার জীবনে সফল হবে, জীবন যুদ্ধে জয়ী হবে, কোনো বাধাবিঘ্ন তাকে আটকাতে পারবে না। হালেলুয়া। কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাকে শক্তি চাইতে হবে, যে তুমি আমাকে শক্তি দাও, জ্ঞানের আলো দাও, উপদেশ দাও, যাতে আমি সৎপথে থেকে ধর্মপথে পরিচালিত হয়ে আমি যেন আমার কাজটা সফলতা অর্জন করতে পারি। সব তারই ইচ্ছা। ঈশ্বর যদি চায় সব কাজ হবে, সৃষ্টিকর্তা যদি না চায় কোনো কাজ কিন্তু হবে না। হালেলুয়া। তাই আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনের সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে প্রভু যেন ছুটকারা করে দেন। আমিন।